বার ইনস্টল হচ্ছে না অথবা ইনস্টল হলেও সঠিকভাবে কাজ করছে না। প্রায় 90% প্রক্সি ইউজারদের এই ধরনের সমস্যা হচ্ছে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার হাতে থাকা যে কোনো ফোনে মাত্র 1 মিনিটেই প্রক্সি সার্ভার ইনস্টল করতে পারবেন এবং সেট আপ করতে পারবেন। এছাড়াও প্রক্সি সার্ভারে যত ধরনের সমস্যা আছে আজকের এই ভিডিওতে সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো সবার প্রথমে আপনাদের ফোন থেকে ফ্রি ফায়ার ম্যাক্স আনইনস্টল করে দিন। বিকজ আপনাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স ইনস্টল করা থাকে তাহলে ভিআইপি প্রক্সি সার্ভার ইনস্টল হবে না। সো আমি এখান থেকে ফ্রি ফায়ার ম্যাক্স আনইনস্টল করে দিলাম। এরপর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে আপনারা সমস্ত লেটেস্ট ভিআইপি প্রক্সি সার্ভারগুলি পেয়ে যাবেন। সো এখানে আপনারা নিউ ভিআইপি প্রক্সি সার্ভার নামে একটি জিপ ফাইল দেখতে পাবেন। এই ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখান থেকে বেরিয়ে আসবেন এবং জেট এসিভার অ্যাপসটিকে ওপেন করে নেবেন। যদি আপনাদের ফোনে এই অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এরপর আপনারা যেই ফোল্ডারে জিপ ফাইলটিকে ডাউনলোড করেছিলেন সেই ফোল্ডারটি ওপেন করে নেবেন। সো এখানে আপনারা নিউ ভিআইপি প্রক্সি সার্ভার জিপ ফাইলটি দেখতে পাচ্ছেন। এই ফাইলটির উপরে ট্যাপ করে দিবেন। এরপর এখানে এক্সট্রাক্ট হেয়ার নামে একটি অপশন দেখতে পাবেন, এটার উপরে ট্যাপ করে দিবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের ফাইলটি এক্সট্রাক্ট হচ্ছে। এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেলে নিউ ভিআইপি প্রক্সি সার্ভার নামে একটি ফোল্ডার পেয়ে যাবেন। এই ফোল্ডারটি ওপেন করে নেবেন। এখানে আপনারা দুইটি ফাইল দেখতে পাবেন। সবার প্রথমে ভিআইপি প্রক্সি সার্ভার নামে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। যাদের ফোনে ইনস্টল করার সময় এই ধরনের প্রবলেম দেখা এবং অ্যাপসটি ইনস্টল হয় না তারা এখান থেকে বেরিয়ে আসবেন এবং আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। এরপর সবার উপরে প্রোফাইল অপশনে ট্যাপ করে দিবেন। এরপর নিচের দিকে প্লে প্রোটেক্ট নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটির উপরে ট্যাপ করে দিবেন। এরপর সবার উপরে সেটিংসের একটি আইকন দেখতে পাবেন। এই আইকনটির উপরে ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট এই অপশনটি অফ করে দিবেন। এখান থেকে টার্ন অফে ট্যাপ করে দিলে আপনাদের প্লে প্রোটেক্টটি অফ হয়ে যাবে। এরপর এখান থেকে বেরিয়ে আসবেন এবং পুনরায় ভিআইপি প্রক্সি সার্ভার অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। সো আমি এখান থেকে অ্যাপসটিকে ইনস্টল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন কিন্তু ইনস্টল করার সময় কোনো প্রকার কোনো প্রবলেম হয়নি। সো আমি এখান থেকে অ্যাপসটিউট বেটা অ্যাপসটিকে ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ফাইল ডাউনলোড হচ্ছে। সো অনেকের ফোনেই এই ফাইলটি ডাউনলোড হয় না, এরকম একটি ইরর দেখায়। সো তারা পুনরায় এখান থেকে বেরিয়ে আসবেন এবং পুনরায় জেট এসিভার অ্যাপসটি ওপেন করে নেবেন এবং এখানে com.dts.freefireMax নামে একটি ফোল্ডার দেখতে পাবেন। এই ফোল্ডারটি ট্যাপ করে ধরে রাখবেন। এরপর এখান থেকে কপি করে নেবেন এবং উপরে এই অপশনটির উপরে ট্যাপ করলে এখানে আপনাদের ডিভাইস স্টোরেজটি শো করবে। সো এখান থেকে ডিভাইস স্টোরেজে ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডারে ট্যাপ করে দিবেন। এরপর নিচের দিকে ওবিবি ফোল্ডারে ট্যাপ করে দিবেন এবং নিচের দিকে আপনারা একটি আইকন দেখতে পাবেন। এই আইকনটির উপরে ট্যাপ করে দিলে আপনাদের ফোল্ডারটি এখানে পেস্ট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু com.dts.freefireMax এই ফোল্ডারটি পেস্ট হয়ে গেছে। এরপর এখান থেকে বেরিয়ে আসবেন এবং পুনরায় অ্যাপসটিউট বেটা অ্যাপসটিকে ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর ফাইল ডাউনলোডের প্রবলেমটি দেখাচ্ছে না। সো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটি নোটিফিকেশন আসবে। এখান থেকে অ্যালাউয়ে ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে আপনাদের গেস্ট আইডিটি লগ ইন করে নেবেন। সো এখান থেকে আমি আমার গেস্ট আইডিটি লগ ইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার গেস্ট আইডিটি লগ ইন করে নিয়েছি এবং এখন কিন্তু আমার সামনে এরকম একটি ইরর দেখাচ্ছে। সো এখন আমাদের প্রক্সি সার্ভারটি সেট আপ করতে হবে। প্রক্সি সার্ভারটি সেট আপ করার জন্য সবার প্রথমে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিব। এরপর এখান থেকে বেরিয়ে আসব। এরপর আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এখানে একটি ক্যামেরার আইকন দেখতে পাবেন। এই আইকনটির উপরে ট্যাপ করে দিবেন এবং একটু আগে যেই স্ক্রিনশটটি নিয়েছিলাম এই স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিবেন। এরপর এখানে একটি ইউআইডি দেখতে পাবেন। এই ইউআইডিটিকে কপি করে নেবেন। সো আমি এখান থেকে ইউআইডিটিকে কপি করে নিলাম। এরপর নিচের দিকে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন। এই লিঙ্কটিকেও কপি করে নেবেন। সো আমি এখান থেকে লিঙ্কটিকে কপি করে নিচ্ছি। এরপর এখান থেকে বেরিয়ে আসবেন এবং সার্চ বারে লিঙ্কটি পেস্ট করে সার্চ করে দিবেন। এরপর আপনাদের এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। সো আপনারা প্রথমবার যখন এই ওয়েবসাইটে আসবেন আপনাদের সামনে বেশ কিছু অ্যাড আসবে। এখান থেকে অ্যাডগুলিকে ক্লোজ করে দিবেন।
এরপর এখানে আনলক উইদাউট ডিসকর্ড নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটির উপরে ট্যাপ করে দিবেন এবং আপনাদের সামনে যদি কোনো অ্যাড আসে পুনরায় ব্যাকে চলে আসবেন। এরপর পুনরায় আনলক উইদাউট ডিসকর্ড এই অপশনটির উপরে ট্যাপ করে দিবেন। সো এখানে আপনাদের সামনে বেশ কিছু অ্যাড আসতে পারে। যখনই আপনাদের সামনে কোনো অ্যাড আসবে তখন পুনরায় ব্যাকে চলে আসবেন। সো আপনারা প্রথম যখন এই ওয়েবসাইটটিতে আসবেন আপনাদের এরকম বারবার কিছু অ্যাড আসতে পারে। তাই আপনাদের সামনে যখনই কোনো অ্যাড আসবে আপনারা পুনরায় ব্যাকে চলে আসবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনাদের ইউআইডিটিকে পেস্ট করে দিবেন। সো এখানে আমি আমার ইউআইডিটিকে পেস্ট করে দিচ্ছি। এরপর নিচে আনলক উইদাউট ডিসকর্ড নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটির উপরে ট্যাপ করে দিবেন এবং এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। কয়েক সেকেন্ড ওয়েট করার পর এখানে নেক্সটের উপরে ট্যাপ করে দিবেন। সো এরপর আবারও আপনাদের কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এবং পুনরায় নেক্সটে ট্যাপ করে দিবেন। এরপর আপনাদের আবারও কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এরপর কন্টিনিউ অ্যাডস উইল ওপেন এই অপশনটির উপরে ট্যাপ করে দিবেন এবং আপনাদের সামনে যদি কোনো অ্যাড আসে এখান থেকে আবারও ব্যাকে চলে আসবে এবং পুনরায় নেক্সটে ট্যাপ করে দিবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের ভিআইপি প্রক্সি সার্ভারটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে বেরিয়ে অ্যাস্টিউট বেটা অ্যাপসটিকে ওপেন করে নেই, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেমটি লোডিং হচ্ছে। এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর লোডিং কমপ্লিট হয়ে গেলে এখানে আপনারা ভিআইপি প্রক্সি সার্ভারটি ইউজ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার আইডিতে আনলিমিটেড ডায়মন্ড এবং কয়েন্স দেখাচ্ছে। সো এখন যদি এখান থেকে আমি বান্ডিল সেকশনে যাই এখানে আপনারা অসংখ্য বান্ডিল দেখতে পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো বান্ডিল ইকুইপ করে ইউজ করতে পারবেন। এরপর যদি এখান থেকে আমি লাক রয়্যাল সেকশনে যাই এখানে কিন্তু আপনারা ডায়মন্ড ইউজ করে স্পিনও করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।